দেশি মুরগি কুচে বসানোর কয়েকটি পয়েন্ট আমি আজকে আপনাদেরকে বলে দিব বিস্তারিতভাবে। কিভাবে মুরগি কুচে বসাবেন, কিভাবে কুচে বসালে ডিমে তা সুন্দর আসবে, মুরগি সুন্দর থাকবে, মুরগি সুস্থ থাকবে এবং আপনারা বাচ্চা সুন্দরভাবে পাবেন। চলুন বিস্তারিত কথা না বলে ভিডিওর মধ্যে দেখে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নিউ আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এখানে আমি দুটি মুরগি কুচে বসিয়েছি। অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই, মুরগি সঠিকভাবে কিভাবে কুচে বসাতে হয়। দেখেন, দেশি মুরগি যারা লালন পালন করেন তাদের জন্য মুরগি কুচে বসানোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমার যে ডিমের প্রোডাক্ট, অনেকেই তো আপনার ইনকিউবেটর দিয়ে বাচ্চা উঠিয়ে থাকেন, কিন্তু যারা দেশি মুরগি ডিম বসিয়ে যারা বাচ্চা ওঠান তাদের জন্য কুচে বসানোর নিয়মটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার এখানে দেশি মুরগির বাচ্চা যেভাবে ফুটে থাকি, আমার ইনকিউবেটর নেই, আমি মুরগি দিয়েই মুরগির বাচ্চা উঠাই। দেখেন আমার এখানে যেগুলো বসিয়েছি, দেখেন এই যে এখানে ডিমগুলো আমার আছে। দেখেন এই যে আমার যে দেশি মুরগির ডিমগুলো এখানে আছে, এগুলো বাচ্চা ওঠার প্রায় সময় হয়ে গেছে। তো অনেকে প্রশ্ন করেন, তো ভাবলাম যে পার্সোনালি ভাবে না বলে এভাবে বলি। দেখেন, দেশি মুরগি কুচে যদি বসাতে চান, আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে ডিমের ক্ষেত্রে। আপনারা অনেকে করেন কি, যেখানে ডিম পাড়ে মুরগি ওইখানে আপনারা মুরগি রেখে দেন। তো যার ফলে দেখা যায় যখন বাচ্চা ওঠার সময় হয়, তো কিছু বাচ্চা উঠে, কিছু বাচ্চাগুলো উঠে না। যেমন আমি আপনাকে বলি, ধরেন একটা মুরগি 12টি ডিম নিয়ে কুচে বসছে। তো 12টি ডিম নিয়ে যদি কুচতে বসে থাকে, সে 12 দিন তো 12টা পারছে, একদিনে তো আর এতগুলো পারে নাই। তো প্রথম দিন যে ডিমটি মুরগিতে পেরেছে, এরপর প্রত্যেকটা ডিম ওইটার উপরে বসে পারে। তো এক্ষেত্রে হয় কি, যে একটা ডিম প্রথম যেটা পারছে 12টা ডিম পেরে যদি কুচে বসে, ওই একটা ডিমের মধ্যে এক্সট্রা 12 দিন তাপ লাগছে। তো ফলে দেখা যায় যে ওই বাচ্চাগুলো আগে ফুটে বের হয়ে যায়। তো এগুলো আগে ফুটার কারণে দেখা যায় লাস্টে যেগুলো উঠে, এগুলো ফুটতে ফুটতে এই আগেকার বাচ্চাগুলো নিয়ে মুরগি উঠে বের হয়ে যায়। তো পরে ডিমগুলো নষ্ট হয়ে যায়, বা ওইগুলো ফুটানোর মতো এরকম কোনো ব্যবস্থা সবার কাছে থাকে না। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনাদের যে নষ্ট ডিমগুলো আছে, কিংবা বাজারে দেখবেন যে আপনার প্লাস্টিকের ডিমগুলো কিনতে পাওয়া যায়। তো ওই প্লাস্টিকের ডিমগুলো যদি বসায় রাখেন, তো ওই প্লাস্টিকের ডিমের উপরে ওরা ডিম পাড়তে থাকবে। আর আপনার যে ডিমগুলো পিছনে পেরেছে, এগুলো আপনি সরিয়ে ফেলবেন, ফ্রিজে রাখলেন কিংবা অন্য কোনো জায়গায় রেখে দিলেন। তো যখন মুরগিটা কুচে আসে, তো কুচে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে, একত্রে মুরগির ডিমগুলো ধরেন যদি ফ্রিজিং করে রাখেন, তো 12 দিন পরে ফ্রিজ থেকে সবগুলো ডিম বাহির করবেন। সবগুলো ডিম বাহির করার পরে ওই ডিমগুলো একত্রে বসায় দিবেন। তাহলে দেখা যাবে যখন বাচ্চা উঠবে, সব বাচ্চাগুলো একদিনে এক সময়ে একইভাবে বের হয়ে চলে আসবে। তো এখান থেকে আপনার বাচ্চার ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। তো বাচ্চার এই ডিমগুলো এতটা নষ্ট করবে না মুরগিতে, বাচ্চা নিয়ে একত্রে বের হয়ে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, মুরগি যখন কুচে বসে দেখবেন যে এরা খানা খাওয়ার জন্য খুব একটা বাহিরে বের হয় না। অনেকে প্রশ্ন করেন যে ভাই, ডিমে থাকা অবস্থায় আমার মুরগিটা মারা যায় বা ডিমে থাকা অবস্থায় অসুস্থ হয়ে যায়, ভাই এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি যে কাজটা করি মুরগির ক্ষেত্রে, যে এরা যখন কুচে বসে, তো এদেরকে আমি বাহিরে করে দেই, দিনে 3 থেকে 4 বার 5 বার বাহিরে বের করে এদেরকে খানা খাওয়াই। বা আপনারা যেখানে মুরগিটা কুচে দেন, ওইখানে আপনারা সামনে খানা এবং পানিটা রেখে দিতে পারেন। তাহলে এদের যখন ক্ষুধা লাগবে, তো এরাও এখান থেকে খানাগুলো খেয়ে নিবে। তো এটা আরেকটা পয়েন্ট। তারপরে যে পয়েন্টটা, আপনার মুরগি দেখে ডিম বসাবেন। অনেকে আছে যে একটা মুরগির ধারণ ক্ষমতা আছে 10টা ডিম, ওইখানে আপনার 18টা 19টা করে ডিম বসায় দেয়, ফলে ডিমগুলো নষ্ট হয়ে যায়। আমি যেমন করি যে, আমার মুরগিগুলো যদি 12 থেকে 14টা করে ডিম দেয়, আমার বাসায় তো কয়েকটা মুরগি একত্রে ডিম পারে। তা আমি এদেরকে করাই, যেমন এটা নিচে আমি 19টা ডিম দিছি, যে এই মুরগিটা নিচে আমি 19টা ডিম দিছি। তো 19টা ডিম পাকের নিচে নিয়ে নিছে আলহামদুলিল্লাহ, এবং 19টা ডিম থেকেই সম্ভবত 15টার মতো ডিম জমছে আর কি। বাকি 4টা ডিম যে কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, হয় গরমের কারণে কিংবা বীজ ডিম হয় না এই কারণে। তো এটা হলো কুচে বসানোর আপনারা নিয়মগুলো অনুসরণ করতে পারেন।
তো এরকম যদি আস্তে আস্তে আপনি মুরগিকে রেস্ট দেন, মুরগির যত্ন নেন, তো দেখবেন যে তায়ের থেকে বাচ্চাগুলো সুন্দর হয়, বাচ্চাগুলো অ্যাক্টিভ হয়। তো যারা মুরগি কুচে বসাতে চান, কুচে বসানো নিয়ে একটু সন্দেহের মধ্যে থাকেন, তো তারা এই কাজগুলো করতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।